পরের অপশন কি আছে, একাডেমিক রেকর্ডস। আমি জাস্ট কপি পেস্ট করতেছি। তারপর আমি এখানে এই টেবলটা করছি। এখানে হচ্ছে আপনার 2 কলাম রো কয়টা, রো একটা দিতে হবে না? 2 কলাম 1 রো, তাই না? নাকি ভুল হচ্ছে? আমরা এখানে 2 কলাম দিই, 2 কলাম দিলাম, 1 রো দিলাম, হয়েছে? এখন আপনি কি করেন, এটাকে ছোট করেন এভাবে ড্র্যাগিং করে টেনে প্রথম কলামটা, দেন এখান থেকে কপি করে নিয়ে আসেন সবগুলো, দেন এখানে এসে পেস্ট করেন। তো আমরা একটা একটা করি কপি করি। এখন এগুলোকে ধরে আপনি সেন্টার করে দেন। তারপর এখান থেকে এগুলোকে কি করেন, পেস্ট করে দেন। চলে আসছে? আপনি এখানে আরেকটু স্পেস ইয়া করেন। তারপর এই দুটোটা সিলেকশন করার পর আপনি এখান থেকে স্পেসিংটা একটু কমাই দেন, ঠিক আছে? এখন আপনি এখান থেকে এগুলো একটু বাড়াই দেন। আপনারা প্র্যাকটিস করলে আরো সুন্দর করে করতে পারবেন। ধরেন আমি এগুলোকে একটু হাইলাইট করি। এখানে কি রয়েছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এগুলোকে একটু হাইলাইট করেন যেন চোখে পড়ে। এভাবে করে আপনারা কাজগুলো করবেন। তো এখন আমি জাস্ট একটা ছবি আনছি, ইনসার্টে যাচ্ছি, এখানে যে ছবিটা আছে ডেস্কটপে যাচ্ছি, ধরেন এই ছবিটা আনবো আমি। এটাকে আমি এখান থেকে কি করব, র‍্যাপ টেক্সট থেকে টাইট অপশন দিয়ে দিব, দেন এটাকে আমি ক্রপ করব। এন্টার দিলাম। এখন এই ছবিটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি, পিকচার ফরম্যাটে আসবো। এখান থেকে আমি কি করব, এটাকে এখান থেকে দেখবো কোনটা দিতে হয়, টাইট অথবা থ্রু সেম। আমি টাইটে রাখলাম, রাখার পর আমি এখানে জাস্ট এভাবে করে নিয়ে আসবেন। এখন আনার পর আপনি কি করবেন, এটাকে পাসপোর্ট সাইজে রূপান্তর করবেন। কিসে রূপান্তর করবেন, পাসপোর্ট সাইজে। তাহলে আমি যাচ্ছি কোথায়, এখানে সাইজ থেকে এখানে ক্লিক করলাম। করার পর যেটা আপনারা পারেন নাই গত একটা ক্লাসে, সেটা হচ্ছে আমরা এটা কি করব, হাইট উইথ 1.9 আর উইথ হচ্ছে 1.6। তার আগে আপনাকে লগ অ্যাসপেক্ট রেশিওটা তুলে দিতে হবে। 1.6 আমরা এখানে দিব 1.9। ওকেতে ক্লিক করি। তাহলে এখন কি চলে আসছে, এটা পাসপোর্ট সাইজ চলে আসছে। আপনি চাইলে এখান থেকে স্টাইল অ্যাপ্লাই করতে পারেন, তেমন একটা প্রয়োজন নেই। তারপর আমি দেখাচ্ছি স্টাইল অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে দেখেন অনেকটা আমাদের কাজ হয়ে গেল না? এখন আপনি পরের অংশটা নিয়ে আসবেন। জাস্ট আমি এটা পুরোটা কপি করলাম। কপি করার পরে এখানে এসে পরের পেজে আমি কি করলাম, পেস্ট করে দিলাম। দেখেন এখানে অনেকগুলো ভুল, আমাদেরকে এগুলো কি করতে হবে, ঠিক করতে হবে। যেমন রিলেভেন্ট স্কিল অ্যান্ড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটাকে আপনি ঠিক সেম আমরা আগের মতো করে এটাকে কি করব, হাইলাইট করব, বোল্ড করলাম, এবং এগুলোকে আমরা স্পেসিংটা কমিয়ে নিব। পুরোটা ধরবো, ধরার পরে এখান থেকে কমাই দিব, এবং এগুলোকে আমরা এখানে বুলেট পয়েন্ট দিয়ে দেব। তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, পুরোটা সব সিলেকশন করব। করার পরে এখান থেকে আমরা ফন্ট সাইজ দিব 12, এখান থেকে স্পেসিংটা কমিয়ে নিব, দেন এখানে সিঙ্গেল দিব, ওকেতে ক্লিক করব। তো এগুলো আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। এখানে দেখেন ডিস্ট্রিক্টটা কোথায় চলে আসছে, আপনার
পরের লাইনে চলে আসছে, কিন্তু এটা নিয়ম না। আমরা ডিস্ট্রিক্টটা এই বরাবর এখানে থাকবে, এখানের সাথে একসাথে মিল থাকবে। এটা করার জন্য আপনি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে, অনেকেই আপনি ট্যাব প্রেস করতে পারেন এই যে, অথবা আপনি এখানে কি রয়েছে একদম কর্নারে এখানে একটা ক্লিক করবেন, অর্থাৎ আপনার ট্যাবটাকে সেন্টারে আনবেন। আনার পর আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ট্যাব দিবেন। আবার দেখাচ্ছি, আপনি এই কর্নারে একটা ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার সেন্টার ট্যাব। খেয়াল করছেন উপরে একদম কর্নারে সেন্টার ট্যাব আসছে। এখন আসছে ডেসিমেল ট্যাব, আপনি এটাকে সেন্টার ট্যাব করেন। এখন হচ্ছে সেন্টার ট্যাব। সেন্টার ট্যাব আসার পরে আপনি এই বরাবর, অর্থাৎ এই সিরিয়াল বরাবর আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ট্যাব দিবেন। ট্যাব দিলেন, অথবা আপনি এখান থেকে এটাকে আরেকটু টেনে, এই যে দেখছেন, এটাকে আপনি এভাবে করে টেনে নিয়ে আসতে পারবেন। উপরে বার আছে, বারের মধ্যে আপনি ক্লিক করে এটাকে টেনে নিয়ে আসতে পারবেন। তো এইভাবে করে কাজগুলো করবেন। তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট ডেস, এটাকে যদি হাইলাইট করতে চান তাও করতে পারেন। তো এভাবে করে কাজগুলো করতে হয় আর কি। এখন আরেকটা বিশেষ একটা কাজ দেখাচ্ছি, যেমন আমি যদি পুরোটা সিলেকশন করি, এখানে সবগুলো সিলেকশন হচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি যে এই পাশেরগুলো সিলেকশন করব, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশনের নিচে যে যা আছে তা সিলেকশন করব, বাকিগুলো সিলেকশন করব না। সেটা করার জন্য আপনাকে কি করবেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন। আমি ফাদারের আগে মাউস পয়েন্টারটা রাখছি, অল্টার প্রেস করার পর দেখেন আমার বাকিগুলো কিন্তু সিলেকশন হচ্ছে না। মনে থাকবে এই কাজটা? আপনি চাইলে এগুলোকে এভাবে করে নির্দিষ্ট কোনো টেক্সটকে হাইলাইট করতে পারবেন। যেমন আপনি এই পাশেরগুলো করবেন না, কিন্তু এই পাশেরগুলো তো আপনাকে করতে হচ্ছে, তাই না? আপনি এই পাশেরগুলো করবেন, এই পাশেরগুলো করবেন না, এক্ষেত্রে আপনি অল্টার প্রেস করে কাজটা করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার যত প্র্যাকটিস করবেন তত আপনার আয়ত্ত চলে আসবে। এরপর হচ্ছে আপনি, এরপর অপশন হচ্ছে আপনার কি, এরপরে কাজ হচ্ছে আপনি আপনার নামটা থাকবে, দেন নামের উপর একটা আন্ডারলাইন, নামের উপর একটা কি থাকবে, লাইন থাকবে, দেন এর উপর আপনি সিগনেচারটা বসাবেন। এই কাজটা আমরা করতেছি, অনেকে এটা ট্যাব দিয়ে করে, ঠিক আছে? আপনি যে কিছুক্ষণ আগে যেটা দেখাইছিলাম সেন্টার করে, এখানে সেন্টার করবেন। এখন সেন্টারে আছে লেফট ট্যাব, এখন সেন্টারে আছে। সেন্টারে আসার পর আপনি এখানে ক্লিক করবেন, একটা উপরে একটা কি রয়েছে আপনার ইনডেন্ট একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্যাব প্রেস করেন, দেখেন এখানে চলে আসছে। এই কাজটা আপনারা প্র্যাকটিস করার পর আপনার ধারণা আরো ক্লিয়ার হবে। এখন আপনি কি দিবেন, একটা লাইন নিয়ে আসবেন, কোত্থেকে আনবেন, ইনসার্টে আসবেন, শেপে আসবেন, লাইনে আসবেন, শিপ ধরে সোজা করবেন। এটা অনেক বড় হয়ে গেছে না? আপনি শেপ আউটলাইনে আসবেন, এখান থেকে ড্যাশ সিলেকশন করবেন, তারপর এখান থেকে আপনি এটাকে আরো ছোট করে নিতে পারবেন, ঠিক আছে? হাফ পিটি করে নিতে পারেন। এভাবে করে আপনারা সিভি ডিজাইন রেডি করবেন।